মাই চ্যানেল। আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন বার এলাম, সেই পুরী ব্লগ মনে হয় লাস্ট দিয়েছি, তারপরে আর কোনো ব্লগ দিয়েছি না, দিইনি, কোনো ব্লগ দেওয়া হয়নি। তো আজ হচ্ছে গণেশ চতুর্থী, তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের একটা গণেশ ঠাকুর আছে, তো সেই গণেশ ঠাকুরটাকে ভালো আমরা চলো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে একটু মানে নিজে পুজোও হবে, একটু নিজেদেরও ভালো লাগবে, সময় কাটবে, তারপরে নিজেরাও একটু ভালোভাবে সেজে টেজে একটু ফটকট তুলবো। তো তার জন্য আমরা এখানে তো আমাদের যে এই জায়গাটা আছে এখানটাতেই আমরা খুব সুন্দর করে সাজাবো। তার জন্য এই কলাপাতা টলাপাতা, তারপরে এই যে এখানে ফুল টুল রাখা আছে। তো চলো এখন আমরা এটা রেডি করব। তো তোমাদেরকে কীভাবে আমরা পুরো জায়গাটা এখানে সাজাচ্ছি, আমরা দুজনেই সাজাবো। তো চলো দেখি কতদূর নিজেরা কি করতে পারি। এই যে এখন এই কলাপাতা ধুচ্ছি আমরা। এটা সরা এখানে এখন কলা পাতার অপারেশন হচ্ছে। কি বোকা না তুই জিয়া দিদি, এটা উল্টো দিকে দেওয়াটা উচিত ছিল না, তাহলে দেখা যেত না। তুলে দিই, জল ছিল। তো মোটামুটি এরকম একটা তৈরি করেছি ব্যাকগ্রাউন্ড আমরা কলা পাতা আর এই ফুলের যে মানে পাতার এই জিনিসটা দিয়ে। এখন এখানটা দিয়ে একটু টুনি বাল্ব দেবো। তো চলো বাকিটা রেডি করি, দিয়ে এখানটা ফুলটা সাজাবো এই যে ফুলগুলো দিয়ে। মোটামুটি আমরা এখানটা টুনি বাল্ব আর এইসব দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, নিজেরা যতটুকু পেরেছি ও আর আমি মিলে। এখন হচ্ছে এই যে ফুলগুলো ছিঁড়ছি আমরা, এরকম কুচি কুচি কুচি, যে ইয়েলোটা করেছি এখন এটা করছি, আর এইদিকে আরও কুচি ফুল আছে, এখানটা আমরা সাজাচ্ছি। তো চলো এখানটা সাজাই দিয়ে দেখাচ্ছি। টাইম লেফট করে দেবো এটা, হ্যাঁ করেই দিই। এখন টাইম হচ্ছে 1:30। জিয়া দিদি ঘর গেছে, ও রেডি টেডি হচ্ছে, মানে স্নান টান করবে। আমিও এই যে স্নান করবো এবারে, দিয়ে সরি দিয়ে দেখি যদি শাড়ি পরতে ইচ্ছা করে তো একটু পরে পরবো, এখন পরবো না। আর একটু পরে পুজো করবো বলতে কোনো বামুন ঠাকুর আসবে না, মানে আমার বাবাই এমনি পুজো করবে। তো চলো, মা ভোগ প্রসাদ করেছে, তো চলো ওটা তোমাদেরকে দেখাই।
ওই যে পুজো করছে, পুজো শুরু হয়ে গেছে। সাজানোটা কিন্তু ভালো, নিজেরাই সাজিয়েছি, নিজেরাই দিয়ে দিচ্ছি। চিপ 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 চিপ। একটা অন্য নাও না, যে এটা আলাদা দিতে হবে পায়ের তলে ঠাকুরকে ফুলটা। এই শাক বাজাও। আমাদের ভোগ প্রসাদ, এখানে পোলাও, এটা কি গো? কাকরোল, কাকরোল, এটা কি? বিম, পটল, আলু, কুমড়ো, আলুর দম, কোথায় গেল? সুজি আর লুচি। ভালো লাগছে? চলো খাই এখন আমরা, এই যে সবাই। তো গাইস এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখলেই দিয়ে। এখন রেডি হয়ে গেছি, এখন 7টা বাজে, যে এখন ফুল রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি একটু আমাদের এই সামনাসামনি ঠাকুরগুলো দেখতে। তো চলো বেরোই। আর এই যে আমার ফুল লুকটাও দেখাই, এই যে এটা পড়েছি। তো চলো। এখন এবার ফ্রেশ হবো। আর তোমাদেরকে যেটুকুনি একটু কম আমরা অনেকগুলোই ঠাকুর দেখেছি, কিন্তু সবগুলো আর ভিডিও করা হয়নি, কারণ আমরা দাঁড়াইনি, ওই যেতে যেতে যেটুকু দেখতে পেয়েছি ওই রকমই। তো সেই রকম আর ভিডিও করা হয়নি, একটু একটু দেখিয়েছি। আর তাছাড়া ওই কালকে মা আমাদের দেশের বাড়ি যাবে, ওখানে একটা পুজো আছে, তো তারই একটা ফল টল কিনছিল আর কি সব। তো এইটার জন্য বেসিক্যালি গেছিলাম, তো তখন ঠাকুরও দেখে এলাম একবারে। তো চলো এখন ফ্রেশ হয়ে, এখন টাইম কত বাজে আমার তো ঘড়িও নেই, দাঁড়াবো 1 সেকেন্ড, পাক্কা 9:30, এখন পাক্কা 9:30 বাজে। তো এই মাত্র আমরা বাড়ি এলাম, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো দেখি, এখন আমরা একবার জিয়া ওদের বাড়ি যাবো।
তার ওর সাথেই চলো ভিডিওটা, আজকের ভিডিওটা যখন ওর সাথেই শুরু করেছি ওর সাথেই শেষ করবো। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, আর লাস্টে তোমাদেরকে একবার ঠাকুরটা আরেকবার দেখিয়ে দেবো। আমরা আজকে ওখান থেকে কিচ্ছু সরাইনি, ও যেমন কি তেমনই আছে, কারণ আজকের দিনটা থাক, কালকে তখন দেখা যাবে। এত সুন্দর করে সাজিয়েছি, একদিন যদি না রাখি তাহলে কি আর হয়। তো চলো এখন ফ্রেশ হই, 10 বার বললাম ওই কথাটা, চাই। তো গাইস এই যে ফ্রেশ হয়ে গেছি, এখন একটু ভালো লাগছে সারাদিন এত ইয়ের পরে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি আর জিয়াদি হয়তো শাড়ি পরতে পারি, মানে পরবো, ফাইনালি আর পরিনি, মানে আর ইচ্ছেটাই করেনি যে শাড়ি পরি আবার হ্যানা ত্যানা, তো আর ভালো লাগেনি, ওই জন্য আর শাড়িও পরিনি। আমরা কিছু না, জাস্ট ওখানটায় সাজিয়েছি, পুজো হয়েছে, ব্যাস এইটুকুই দিয়ে দেখালাম। এটা যে যা যা আছে মানে করেছি ওই সবই, তারপরে শুয়ে পড়েছিলাম, দিয়ে সন্ধ্যাবেলায় রেডি হতে গেলাম। তো আর আমাদের মানে এনার্জিটাই আসেনি শাড়ি টাড়ি পরবো, আরও চশমাটা কত রিফ্লেক্ট করতে, তারা খুলে কথা বলি। হ্যাঁ, তো শাড়ি টাড়ি পরবো এইসব আর একটুকুও ইচ্ছে করেনি, তো ওই জন্য আর পরিনি। তো চলো এখন একবার ওদের বাড়ি যেতে হবে, তো চাই। তো এই যে এখানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, মানে ওই প্রসাদ ভোগ প্রসাদ সব তুলে দেওয়া হয়েছে, প্লেন এটা রাখা হয়েছে। তো চলো আজকে থাকবে এখানটা, মেবি এই লাইটটাও জ্বালা থাকবে, কারণ অন্ধকারে তো রাখতে নেই ঠাকুরকে, তোমরা সবাই জানো, তো এই লাইটটা জ্বালা থাকবে। তো চলো সো ফ্রেন্ডস, এই যে আমি জিয়াই দিদের বাড়ি চলে এসেছি, আর ভাবলাম ওর সাথে চলো ভিডিওটা আজকে শেষ করে, যেহেতু ওর সাথেই শুরু করেছিলাম। তো সারাদিন আমরা দেখলে কি কি করলাম, মানে সাজালাম ওখানটা নিজেরা, তারপরে বাবা পুজো করলো, দিয়ে সবাই মিলে ভোগ প্রসাদ খেলাম, দেন সন্ধ্যাবেলায় ঘুরতে গেলাম। আমি এটা নিয়ে মনে হয় 2-3 বার একই কথাটা বললাম, ঘরেও এই কথাটা। আমরা কি করতে গেছিলাম ওটা বলেছি, ঠাকুরের জিনিস কিনতে গেছিলাম, আর আরেকটা বললাম কি যে একটা আমাদের এখানে একটা ছোট্টখাট্টো কি বলে দোকান ফোকান বসেছে, ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু ঠাকুর দেখা ছাড়া মানে দেখেছি, কম দেখেছি। হ্যাঁ কয়েকটা দেখেছি, ওটাই বললাম আমি। না আমি কি কি করেছি সারাদিন, এটা আমি ঘরেও একবার বলে এলাম, এখানেও একবার বললাম, মানে এটা নিয়ে 3 বার বলা 2 বার বলা হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। অনেকদিন বাদে ভিডিও করলাম, আর গণেশ পুজো তো হয়ে গেল, মানে তো পুজো শুরু বলা যেতেই পারে। এবারে তো তোমরা আমাদের দুর্গা পুজোর ভিডিও দেখতে পাবে, আশা করি আর কোনো ভিডিও দেখতে পাবে না, একদম ডাইরেক্ট দুর্গা পুজোয় ভিডিও করব, কারণ মাঝে আর আমার ভিডিও করা হবে না, আমার এক্সাম আছে, তো এই জন্য আর কোথাও সেরকম কিছু হবেও না, আর কিছু করারও নেই। আর এইবার হয়তো যেরকম আগের বছর ওই পুজোর শপিংয়ের একটা ভিডিও করেছিলাম, এবার হয়তো আর ওটা হবে না। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিয়ে চলো, গুড নাইট, টাটা।